হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 248, 249 এবং 250। আর এখন বাজে রাত হয়তো 3টার মতো। তবু তারপরও তোমাদের জন্য ভয়েস দিচ্ছি শুধুমাত্র তোমাদের যাতে নিয়মিত ভিডিও দিতে পারি। তাই চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পূর্বের এপিসোডগুলো যারা এখনও দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর আজকের এপিসোডেই কিন্তু হতে যাচ্ছে এক ইন্টারেস্টিং ব্যাটেল, যেটার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো। আর সেটি হলো নারুটোর বাবা মিনাতো নামিকাজে ভার্সেস মাদারা উচিহা। তো চলো ভিডিওটি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই নারুটোর জন্ম হলে কুশিনা আর মিনাতো দুজনেই খুশিতে কেঁদে দেয়। মিনাটো বলে, আজ থেকে আমি বাবা। বিয়াকো বলে, সুস্থ বাচ্চা হয়েছে। মিনাটো নারুটোকে নিতে গেলে বিয়াকো বলে ধরবে না, আগে তার মা তাকে দেখবে। বিয়াকো নারুটোকে কুশিনার কাছে নিয়ে যায়। কুশিনা বলে, নারুটো, অবশেষে আমি তোমায় দেখতে পেলাম। বিয়াকো এরপর নারুটোকে সরিয়ে নিয়ে বলে, পরে আরো দেখতে পারবে। মিনাটো কুশিনার হাত ধরে বলে, তোমার এখন কেমন লাগছে কুশিনা? কুশিনা বলে, ঠিক আছে আমি। মিনাটো বলে, ধন্যবাদ। তাহলে এখন আমি নাইনটেলসের সিল লক করে দিচ্ছি। তখনই বিয়াকো চিল্লিয়ে ওঠে। দেখা যায় মাদারা বিয়াকো আর ডাক্তারকে অজ্ঞান করে দিয়েছে এবং নারুটোকে কোলে নিয়ে বলে, ফোর্থ হোকাগে মিনাটো, জিনচুরিকি মানে কুশিনার থেকে দূরে থাকো, না হলে এই বাচ্চা মারা যাবে। এ শুনে মিনাটো একটু সরে যায়। সে মনে মনে বলে সে কিভাবে ব্যারিয়ার ভেদ করে ঢুকে পড়ল। কুশিনার সিলও ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তখনই মাদারা নাওরোকে ওপরে ছুড়ে দেয়। কুশিনা নাওরো বলে চিল্লিয়ে ওঠে। মিনাটো সেকেন্ডের মধ্যে টেলিপোর্ট হয়ে নাওরোকে ধরে ফেলে। এরপর মিনাটো দেখতে পারে নাওরোর কাপড়ে পেপার বম সেট করা। এ দেখে সে নাওরোর জামা খুলে তাকে নিয়ে বাইরে বের হয়ে আসে। তখনই ঘর ব্লাস্ট হতে দেখা যায়। মিনাটো বলে, আমাকে বাধ্য করা হয়েছিল ফ্লাইং রাইজিং জুৎসু ব্যবহার করতে। যাই হোক, নারুটো ঠিক আছে, তবে টার্গেট হলো কুশিনা। সে আমাদের আলাদা করতেও সফল হয়েছে। আমাকে এখন তাড়াতাড়ি করতে হবে, যাই করি। বলে সে চোখের পলকে সেখান থেকে বাড়িতে চলে যায়। অন্যদিকে কুশিনাকে আমরা একটি খোলা জায়গায় দেখতে পারি। মাদারা সেখানে তাকে বেঁধে রেখেছে। কুশিনা বলে, তুমি কি চাও? মাদারা বলে, আমি তোমার ভেতর থেকে নাইনটেলসকে বের করে হিডেন লিপ ধ্বংস করে দিতে যাচ্ছি। মিনাটো টেলিপোর্টেশন জুৎসু তাকে তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা দেয় যেখানে জুৎসুর ফর্মুলা দিয়ে চিহ্নিত করা হয়েছে। সে তোমার সিলের মধ্যেও চিহ্নিত করে রেখেছে যেন তোমায় বাঁচাতে পারে। যাই হোক, তোমার সিল এখন দুর্বল বাচ্চা জন্ম দেওয়ার কারণে। তুমি কি জানো আমি এই মুহূর্তটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি? পরের সিনে মিনাটো নাওরোকে বিছানায় শুইয়ে দেয়। মিনাটো বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার মাকে বাঁচিয়ে নিয়ে আসছি। অন্যদিকে মাদারা নাইনটেলসকে শারিনগান দিয়ে ম্যানিপুলেট করে। কুশিনার পেট থেকে নাইনটেলস বের হয়ে যায়। নাইনটেলস পুরোপুরি মাদারার কন্ট্রোলে এসে পড়ে এবং কুশিনা পড়ে যায়। মাদারা বলে, এখন সরাসরি হিডেন লিফে যাব আমি। কুশিনা বলে, দাঁড়াও। মাদারা বলে, উজুমাকি শিনোবিরা অসাধারণ। নাইনটেলস বের করার পরও তুমি মারা যাওনি। তুমি নাইনটেলসের জিনচুরিকি, তাই আমি তাকে দিয়েই তোমাকে মারব। আসলে কোনো জিনচুরিকির ভেতর থেকে যদি তার নাইনটেলসকে বের করা হয় তাহলে জিনচুরিকি মারা যাবে। কিন্তু নারুটোর মা সে একজন উজুমাকি ক্ল্যানের মেম্বার। তাদের আসলে কি পরিমাণ যে স্ট্রেংথ থাকে তা আসলে বলে বোঝানো সম্ভব না। তখনই নাইনটেলস কুশিনাকে হাত দিয়ে মারতে যাবে। সেখানে মিনাটো এসে কুশিনাকে বাঁচিয়ে ফেলে। মাদারা বলে, তুমি তোমার নিকনেমের মতোই কুইক, কিন্তু তুমি দেরি করে ফেলেছ। কুশিনা বলে, নারুটো সেফ আছে? মিনাটো বলে, সে ঠিক আছে। কুশিনা বলে, তোমার এই লুক আর নাইনটেলসকে থামাতেই হবে। সে হিডেন লিফের দিকে যাচ্ছে। মিনাটো কুশিনাকে নারুটোর কাছে নিয়ে আসে। সে কুশিনাকে নারুটোর কাছে শুইয়ে দেয়। কুশিনা নারুটোকে ধরে কাঁদতে থাকে। মিনাটো অনেক রেগে যায়। মিনাটো তাড়াতাড়ি করে ফোর্থ হোকাগের জ্যাকেট পরে নেয় এবং বলে, আমি এখনই চলে আসব। অন্যদিকে লিভ ভিলেজের পরিস্থিতি অনেক শান্ত দেখা যায়। কেউ কেউ বাইরে ঘুরতে যায়, আবার কেউ কেউ বসে রামেন খেতে যায়। এরপর আমরা কাকাশি আর গাইকে একসাথে হাঁটতে দেখি। কাকাশি বলে, চলো রক পেপার সিজার্স খেলি। গাই বলে, না, আরো ইন্টারেস্টিং কিছু করি। তুমি কিভাবে নিজেকে আমার রাইভেল বলতে পারো? গাই চিল্লাতে থাকলে কাকাশি বলে, তুমি কি অদ্ভুত কিছু সেন্স করতে পারছো?
অন্যদিকে ইতাচি সাসকেকে নিয়ে বসে থাকে এবং বলে এমন অদ্ভুত লাগছে কেন, মা বাবাও বাইরে গেছেন। সাসকে কান্না করতে থাকলে ইতাচি বলে, কেঁদো না সাসকে, যাই হয়ে যাক না কেন আমি তোমার বড় ভাই, আমি তোমাকে সবসময় রক্ষা করব। আসলে ইতাচি সবসময় সাসকের কাছেই ছিল এবং সে সাসকেকে সব থেকে বেশি কেয়ার করত। এটা আসলে ইতাচির ছোটবেলার কাহিনী, যখন নাইনটেলস ভিলেজে অ্যাটাক করেছিল। পরের সিনে হিরোজেনকে দেখা যায়, সে বুঝে ফেলে নাইনটেলস বের হয়ে গেছে। মাদারা লিভ ভিলেজে এসে নাইনটেলসকে স্যামন করে, সেখানে বিশাল বড় ধ্বংস হতে দেখা যায়। ভিলেজার্সরা নাইনটেলস বলে দৌড়াতে থাকে। মাদারা বলে, যাও নাইনটেলস। নাইনটেলস বাড়িঘর ধ্বংস করতে থাকে। ভিলেজার্সদের চিৎকার এবং আর্তনাদের আওয়াজ শোনা যায়। তখনই একজন আনবু নিনজা হিরোজেনের কাছে খবর নিয়ে আসে যে ভিলেজে নাইনটেলস অ্যাটাক করেছে। হিরোজেন নিজেকে প্রস্তুত করে বলে, আমি আগেই টের পেয়েছিলাম, ভিলেজার্সদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। হিরোজেন মনে মনে বলে, কুশিনার সিল কি ভেঙে গেছে? এত কষ্ট করার পরও আমাদের প্ল্যান ফেল হলো। অন্যদিকে গাই বলতে থাকে, নাইনটেলস আমি তোমায় মারবো। তখনই নিনজারা এসে বলে, তাড়াতাড়ি গার্ড রুমে চলে যাও, এটাই থার্ড হোকাগের অর্ডার। কাকাশি বলে, চলো গাই। অন্যদিকে ইনোচি, শিকাকু আর চোজা কাজে লেগে পড়ে। তারা ভিলেজার্সদের ডিরেকশন দেয়। নিনজারা নাইনটেলসের দিকে পেপার বম ছুড়ে দিলেও কিছুই হয় না। তারা বলে, আমরা নাইনটেলসকে না হারাতে পারলেও আমাদের তাকে থামিয়ে রাখতে হবে ভিলেজার্সদের জন্য। সেখানে হিরোজেনও এসে পড়ে। অবশেষে মিনাটো এন্ট্রি নেয়। মিনাটো মনে মনে বলে, হোকাগে হিসেবে আমি এই ভিলেজ এবং আমার পরিবারকে বাঁচাবো এখনই। নাইনটেলস মিনাটোকে দেখতে পেয়ে চাকরা জড়ো করে বম ছুড়ে দেয় তার দিকে। মিনাটো টেলিপোর্টেশন জুৎসু দিয়ে বমটি ভিলেজের বাইরে অন্য জায়গায় টেলিপোর্ট করে দেয়। মিনাটো বলে, আমি টেইল বিস্ট বম কোথায় ফেলেছি সেই বিষয়ে আমার সতর্ক থাকতে হবে এরপর থেকে। মিনাটো বমটি খোলা এক জায়গায় ফাটিয়ে ফেলে। শিকাকো বলে, নাইনটেলসে অ্যাটাক কই গেল? এর মানে মিনাটো এসেছে। মিনাটো বলে, এতক্ষণ যা যা হয়েছে সবকিছু আমার লর্ড থার্ডকে রিপোর্ট করতে হবে। তখন সেখানে মাদারা আসলে মিনাটো কোনাই দিয়ে তাকে অ্যাটাক করে। আমরা তো দেখেছি মাদারা মারলে তার শরীর দিয়ে সেগুলো ভেদ হয়ে যায়, তারপরও তার কিছুই হয় না। এবারও তাই হয়, মিনাটোর কোনায় মাদারার বডি ভেদ করে যায়। মাদারা মিনাটোর হাত ধরে তাকে কামু স্পেসে পাঠাতে থাকে, কিন্তু মিনাটো এতই ফাস্ট যে তার আগে সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। মাদারা বলে, সে আসলেও প্রচুর ফাস্ট, পরের বার আমি আরো তাড়াতাড়ি তাকে ধরব। অন্যদিকে মিনাটো বলতে থাকে, আমার অ্যাটাক তার লাগলো না, কিন্তু এরপরে সে ফিজিক্যালভাবে আমায় ধরতে পারলো। ওটা কি কোনো জুৎসু ছিল? সেখানে মাদারা এসে পড়লে মিনাটো মনে মনে বলে, সেও টেলিপোর্টেশন জুৎসু ইউজ করতে পারে। সে কি এভাবেই কুশিনাকে নিয়ে এত তাড়াতাড়ি মুভ করেছিল? লর্ড থার্ডের সরাসরি কন্ট্রোলে থাকা আনবুদের সে কৌশলে হারিয়ে দিয়েছে। সে সর্বোচ্চ গোপনীয় ব্যারিয়ার অনায়াসে ভেদ করতে পেরেছে। আর সে জানতো বাচ্চা জন্মের সময় নাইনটেলসের সিল দুর্বল হয়ে যায়। এর পাশাপাশি সে নাইনটেলসের সিল খুলে তাকে সম্পূর্ণভাবে বসে এনেছে, আর হিডেন লিফের বসানো ব্যারিয়ারের ভেতরে ঢুকে আবার বেরিয়ে গেছে, একবারও ধরা না পড়ে। এমন কাজ করার ক্ষমতা যার আছে এমন শিনোবি আমি শুধু একজনকে চিনি। মিনাটো বলে, তুমি কি মাদারা উচিহা? এটা তো সম্ভব না, সে মারা গিয়েছে। মাদারা বলে, আমারও ভাবার বিষয়। মিনাটো বলে, তুমি কে এখন এটা ম্যাটার করে না, কিন্তু কেন তুমি হিডেন লিফকে টার্গেট করেছো? মাদারা বলে, আমি চাইলেই বলতে পারি আমি ঠাট্টামি করে করেছি, অথবা এটা আগে থেকেই প্ল্যান করা ছিল, বা এটাকে যুদ্ধের অংশ বলা যায়, অথবা শান্তির জন্য করা হয়েছে বলে মাদারা শিকলের মতো চেইন বের করে সেটা দু হাতে পরে। মিনাটো মনে মনে বলে, যে কারণই থাকুক না কেন সে কোনোভাবে সাধারণ কেউ নয়। সে নাইনটেলসকে কন্ট্রোল করতে পারে, আর তার টেলিপোর্টেশন জুৎসু লর্ড সেকেন্ডের আর আমারটাও ছাড়িয়ে গেছে। এখনই তাকে থামানো দরকার, না হলে সে নাইনটেলসের থেকেও বড় বিপদ হয়ে উঠবে। আমি যদি এখন ভিলেজে ফিরে যাই সে আমার পিছু নেবে, আর ব্যাটেলফিল্ড আরও বিশৃঙ্খলা হয়ে পড়বে। আর সে যদি মাদারার মতোই হয় তাহলে আমি বেশিক্ষণ নাইনটেলসকে সামনিং জুৎসুর নিয়ন্ত্রণে রাখতে পারবো না। তাই আপাতত ভিলেজের দায়িত্বটা আমাকে লর্ড থার্ডের হাতে ছেড়ে দিতে হবে, আর এখন আমাকে এখানে এই মুহূর্তে তাকে থামাতে হবে। মাদারা বলে, এখন যেহেতু আমি নাইনটেলসকে মুক্ত করে দিয়েছি সেহেতু এখন কারো আর কোনো আশা নেই, বলেই ছুটে যায় অ্যাটাকের জন্য।
মিনাটো কুনাই নিয়ে ছুটে যায়। মিনাটো মাদারার ভেতরে কুনাই ছুঁড়ে মারতে গেলে মিনাটো মাদারার পুরো শরীর ভেদ করে চলে যায়। মাদারা তখনই চেইন নিয়ে মিনাটোকে ধরতে গেলে মিনাটো তাড়াতাড়ি দূরে সরে যায়। মিনাটো মনে মনে বলে আমার ফিজিক্যাল অ্যাটাক তার বিরুদ্ধে কাজই করবে না, কিন্তু পাল্টা অ্যাটাকের সময় সে নিজেকে ফিজিক্যালভাবে উপস্থিত রাখে। এর মানে আমি তাকে তখনই অ্যাটাক করতে পারবো যখন সে আমাকে অ্যাটাক করতে আসে, কিন্তু তার ঝুঁকি থাকে অ্যাটাকের সময়। আর নাইনটেলসের সামনিং জুৎসুর যে সময় বাকি আছে তা ভাবলে সে লড়াইয়ে বেশি সময় নষ্ট করতে চাইবে না। এই লড়াইয়ে যে অপরজনের চেয়ে এক মুহূর্ত আগে অ্যাটাক করতে পারবে তারই জয় হবে বলে মিনাটো মার্ক করা কুনায় মাদারার দিকে ছুড়ে দেয়। কুনাইটি মাদারার মাথা ভেদ করে যেতে থাকে। মিনাটো মাদারার সামনে চলে আসে। কুনাই মাদারার মাথাকে ভেদ করে গেলে মাদারা ফিজিক্যালভাবে মিনাটোকে অ্যাটাকের মুভ নিয়ে নেয়। মিনাটো সে সময়ে মাদারার পেছনে টেলিপোর্ট হয়ে যায় কুনাইয়ের দ্বারা, আর রাসেনগান বানিয়ে মাদারার পেছনে হিট করে। এতে চারপাশের মাটি একদম ভেঙে চুরে যায়। মিনাটো মাদারার গায়ে পার্মানেন্ট একটা মার্ক বসিয়ে দেয়। মাদারা এরপরও সেখান থেকে উঠে যায়। সে অনেক আঘাতপ্রাপ্ত হয়ে যায় এবং তার এক হাত খুলে পড়ে যায়। মাদারা বলে আমার গার্ড ডাউন করা ঠিক হয়নি। বলতে না বলতেই মিনাটো আবারও মাদারার কাছে এসে পারে ফ্লাইং রাইজিং জুৎসু ব্যবহার করে। মাদারা মনে মনে বলে সে আমার শরীরে মার্ক করে রেখেছে। মিনাটো মাদারার শরীরে একটা সিল করে দেয়। মাদারা মনে মনে বলে সে কি নাইনটেলসকে আমার থেকে আলাদা করতে চাইছে। মিনাটো বলে এখন থেকে নাইনটেলস আর তোমার নয়, এবং আমরা ভিলেজের নাইনটেলসের চোখ নর্মাল হয়ে যেতে দেখি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এপিসোডটা কিন্তু প্রচুর হাই লেভেলের ছিল। নেক্সট এপিসোডও হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং, তাই ভিডিওটি দেখতে থাকো। এরপর আমরা চলে আসি 249 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে নাইনটেলস নর্মাল হয়ে যায় এবং ভিলেজে আরও তাণ্ডব চালাতে থাকে। নাইনটেলস স্বভাবতই ধ্বংস করে। ইরুকার মা ইরুকাকে ধ্বংসের থেকে বাঁচায়। তার মা তাকে জিজ্ঞেস করে ইরুকা তুমি ঠিক আছো? তার মা অনেক আঘাতপ্রাপ্ত হয়ে যায়। ইরুকার বাবা ইরুকাকে বলে তুমি শেল্টার ছেড়ে এখানে এসেছো কেন? আমি তোমার মায়ের খেয়াল রাখবো, তাড়াতাড়ি যাও। ইরুকা বলে না, আমি তোমায় আর মাকে ছেড়ে যাব না, আমি মাকে বাঁচাবো। ইরুকার বাবা চিল্লিয়ে বলে তোমার ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি এখনো ছোট। মা বাবার দায়িত্ব সন্তানকে ঠিক রাখা। অন্যদিকে হিরোজেনকে দেখা যায়। হিরোজেন আনবো নিনজাদের বলে ক্ষয়ক্ষতি কমানোর জন্য নাইনটেলসকে ভিলেজের ওয়ালের দিকে নিয়ে যাও। তাড়াতাড়ি অ্যাটাক না করে আস্তে আস্তে করবে, সে পর্যন্ত আমি আমার জুৎসু পারফর্ম করতে পারবো। এ শুনে আনবুরা চলে যায়। হিরোজেন সামনিং জুৎসু দিয়ে তার সামনিং মাঙ্কিকে সামন করে এবং মাঙ্কিটি এসে বলে নাইনটেলস সিল তাহলে ভেঙে গেছে। এরপর মাঙ্কি একটি স্টিকে ট্রান্সফর্ম হয়ে যায়। হিরোজেন স্টিকটি ধরে নাইনটেলসের দিকে তাক করে। স্টিকটি বড় হতে হতে নাইনটেলসকে ভিলেজের বাইরে নিয়ে যায়। হিরোজেন এরপর মিনাটোর কথা ভাবতে থাকে। পরের সিনে মাদারা মিনাটোকে বলে তুমি আমার থেকে নাইনটেলসকে আলাদা করে দিয়েছ, কিন্তু শেষমেশ নাইনটেলস আমারই হবে। আমি এই পৃথিবীতে রুল করব, আর উপায় আছে এটি করার বলেই মাদারা চলে যায়। অন্যদিকে নিনজারা নিনজা টুল ছুড়ে দেয় নাইনটেলসকে থামিয়ে রাখার জন্য। তাদের একজন বলে ফোর্থ থেকে না আসা পর্যন্ত চালিয়ে যাও। এরপরে আমরা ইরুকার মা বাবাকে করুণ অবস্থায় দেখতে পারি। ইরুকা কাঁদতে থাকে। তখন একজন নিনজা ইরুকাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিনে আমরা একটি সমাবেশের মতো দেখতে পাই। বড় নিনজারা কাকাশিদের বলে তোমরা ইয়াং শিনোবিরা নাইনটেলস থেকে দূরে থাকবে। কুরেনাই বলে কি বলতে চাইছো? নিনজারা বলে এটা কোনো ব্যাটেল নয়, এটা একটা ঘরোয়া ঝামেলা। তোমাদের ইয়াং নিনজাদের জীবন ঝুঁকিতে ফেলার কোনো দরকার নেই। কুরেনাই এতে রেগে যায়। কুরেনাইয়ের বাবা বলে আমিও নিনজা, কিন্তু আমার জীবন হয়তো চলে যাবে, কিন্তু আমার মেয়ে নিনজা হবে এবং উইল অফ ফায়ার আমার গ্র্যান্ডচাইল্ডকে পাস করবে। এরপর আমরা মিনাটোকে আসতে দেখি। মিনাটো নাইনটেলসকে দেখতে পারে। নাইনটেলস টেল বিস্ট বম বানাতে থাকলে মিনাটো নাইনটেলসের উপরে গামা বোনটাকে সামন করে। নাইনটেল ব্যাঙের নিচে চাপা পড়ে। নিনজারা মিনাটোকে দেখে খুশি হয়ে যায়। মিনাটো মনে মনে বলে কুশিনা আমায় মাফ করে দিও। মিনাটো নাইনটেলসকে অন্য জায়গায় টেলিপোর্ট করে দেয় এবং সে সেখানে কুশিনাকেও নিয়ে আসে। মিনাটো বলে আমার চাকরা প্রায় ফুরিয়ে গিয়েছে। কুশিনা বলে আমি এখনো পারবো বলে সে শরীর থেকে চেইন বের করে নাইনটেলসকে আটকে ফেলে।
কুশিনা অনেক হাঁপিয়ে যায়। নাওরো কান্না শুরু করে দেয়। কুশিনা বলে, আমি কি তোমায় জাগিয়ে দিয়েছি? সরি নারুটো। কুশিনা আরও বলে, আমি নাইনটেলসকে নিজের সাথে নিয়ে মৃত্যুবরণ করব, যাতে তার পুনর্জন্ম কিছুটা হলেও দেরি হয়। আমার হাতে যতটুকু চাকরা অবশিষ্ট আছে সেটুকু ব্যবহার করে আমি তোমাদের সবাইকে রক্ষা করতে পারবো। আমার জন্য তোমরা যা কিছু করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। মিনাটো বলে, কুশিনা, তোমার জন্য আমি ফোর্থ ওয়াগে হতে পেরেছি। তোমার জন্য আমি একজন পুরুষ হয়ে উঠতে পেরেছি। তোমার জন্যই আমি বাচ্চার বাবা হতে পেরেছি। কুশিনা বলে, এভাবে বলো না মিনাটো। তুমি আমায় ভালোবেসেছো, এজন্য আমি অনেক খুশি। আজকে আমার বাচ্চার বার্থডে। আমি যদি নিজেকে জীবিত কল্পনা করি আর আমাদের ভবিষ্যৎটা একসাথে ভাবি, আমরা তিনজন এক পরিবার হিসেবে, সেখানে সুখ ছাড়া আর কিছুই কল্পনা করা যায় না। কিন্তু একটি মাত্র আক্ষেপ রয়েছে যে আমি নারুটোর বড় হওয়া দেখতে পারলাম না। ইচ্ছে ছিল অন্তত যদি সেটুকু দেখতে পেতাম। এসব শুনে মিনাটো কেঁদে ফেলে। আসলে এখনকার স্টোরি কিন্তু অনেক ইমোশনাল। এরপর মিনাটো বলে, কুশিনা, নাইনটেলসের সাথে তোমার মরার দরকার নেই। নারুটোর সাথে আমার দেখা হওয়ার জন্য তোমার কাছে যে সামান্য চাকরা বাকি আছে সেটুকু বাঁচিয়ে রাখো। আমি তোমার অবশিষ্ট সব চাকরা নারুটোর ভেতরে সিল করে দেব। এটা হবে 8 সাইন সিলের অংশ। এরপর যেহেতু আমি জিনচুরিকি নই, তাই যে একমাত্র সিলিং জুৎসু আমি ব্যবহার করতে পারি, মানে রিপার ডেথ সিল, সেটাই কাজে লাগিয়ে নাইনটেলসকে নিজের সাথে নিয়ে যাব। আর একটা কথা, আমি নাইনটেলসের পুরোটা নয়, শুধু অর্ধেকটা সিল করব নিজের মধ্যে। এত বিশাল শক্তি একসাথে সিল করা শারীরিকভাবে অসম্ভব, আর কৌশলগত দিক থেকেও এটা বুদ্ধিমানের কাজ নয়। আর তুমি যদি নাইনটেলস আর তার সিল নিয়ে মারা যাও, তাহলে সে আবার ফিরে এলে তাকে ধারণ করার মতো কোনো জিনচুরিকি থাকবে না। এতে টেল বিস্টের মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট হবে। রিপার ডেথ সিলের মাধ্যমে নাইনটেলসের অর্ধেক চিরকালের জন্য আমার সাথে সিল হয়ে যাবে, আর নাইনটেলসের বাকি অর্ধেকটা যাবে। তখনই আমরা পাস্টে চলে যাই। জিরায়া মিনাটোকে বলছে, হয়তো তুমি চাইল্ড অফ প্রফেসি। মিনাটো বলে, এটা আবার কি? জিরায়া বলে, ভবিষ্যতে কোনো এক সময় শিনোবি ওয়ার্ল্ড এক ভয়াবহ সংকটের মুখোমুখি হবে। সে সময় যে উদ্ধারকর্তা আবির্ভূত হবে তাকে বলা হয় চাইল্ড অফ প্রফেসি। বর্তমানে মিনাটো বলে, আমি 8 সাইন সিল ব্যবহার করে নারুটোর ভেতর বাকি অর্ধেক সিল করব। তুমি কি বলতে চাও আমি জানি, কিন্তু মাস্টার জিরায়া যে কথা বলেছিলেন সেটা মনে রেখো। আজ আমার কাছে দুটো বিষয় পরিষ্কার হয়ে গেছে। যে মাস্ক পরা লোকটি আজ তোমার ওপর হামলা করেছিল সে বড় কোনো ডিজাস্টারের পূর্বাভাস, আর তাকে থামাবে যে সে হলো এই শিশু। তার গডফাদার হবে মাস্টার জিরাইয়া। সে জিনচুরিকি হিসেবে ভবিষ্যতের দরজা খুলে নেবে। আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। কুশিনা বলে, কিন্তু মিনাটো কোনো কথা না শুনে রিপার ডেথ সিল পারফর্ম করে। এতে মনস্টারের মতো একটি চাকরা বের হয়ে আসে। মিনাটো বলে, চলো আমরা এই বাচ্চার উপর বিশ্বাস রাখি। যাই হোক, সে তো আমাদেরই বাচ্চা। হিরোজেন দূর থেকে মিনাটোকে রিপার ডেথ সিল জুৎসু পারফর্ম করতে দেখলে অবাক হয়ে যায়, কারণ রিপার ডেথ সিল জুৎসু পারফর্ম করলে কাস্টার মারা যাবে। মানে মিনাটো রিপার ডেথ সিল ইউজ করার সাথে সাথেই তারপরে সে মারা যাবে। মিনাটো কুশিনাকে বলে, রিপার ডেথ সিল করা হয়ে গেলে আমি তোমার চাকরা নারুটোর ভিতর সিল করে দেব। যখন সে নাইনটেলসের পাওয়ার কন্ট্রোল করার চেষ্টা করবে, আমি চাই তখন যেন তুমি তাকে হেল্প করতে পারো। কুশিনা চিল্লিয়ে বলে, সে আমাদের বাচ্চা, এজন্য আমি চাই না তার ওপর এমন বোঝা রেখে যেতে। আর একটা কথা, রিপার ডেথ সিল ব্যবহার করারই বা কী দরকার? যদি উদ্দেশ্য শুধু এটুকুই হয় যে বড় হয়ে ওঠা নারুটোর সাথে আমি অল্প সময়ের জন্য হলেও দেখা করতে পারবো, তাহলে তোমার মরার কোনো প্রয়োজন নেই। আমি চাই তুমি নারুটোর পাশে থাকো ও বড় হওয়ার সময় তাকে রক্ষা করো। আর কি বললে? টেল বিস্টের শক্তির ভারসাম্য রাখার জন্য? আমি এটা বুঝতে পারছি না। নেশন আর ভিলেজের স্বার্থে? কিন্তু কেন নারুটোকে স্যাক্রিফাইস করতে হবে? আর কেনই বা তুমি আমার জন্য নিজের জীবন বলে দিতে যাবে? মিনাটো বলে, নিজের নেশন আর নিজের ভিলেজকে ত্যাগ করা মানে নিজের সন্তানকেই ত্যাগ করা। তোমার নিজের মাতৃভূমি তো ধ্বংস হয়ে গেছে, তাই দেশহীন মানুষের জন্য কি ভয়ঙ্কর জীবন হয়ে থাকে সে কথা তোমার চেয়ে ভালো কেউ জানে না। তার উপর আমাদের ফ্যামিলি তো শিনোবি। আর শেষ কথা হলো, আমি যদি বেঁচেও থাকি তবুও তোমার সাথে তুলনা করার মতো যোগ্য আমি নই। তুমি হয়তো তার সাথে খুব বেশি সময় কাটাতে পারবে,
কিন্তু এমন কিছু কথা আছে, এমন কিছু অনুভূতি আছে যা শুধু একজন মাই তার সন্তানকে বলতে পারে, যেগুলো আমি পারবো না। এটা একজন মায়ের ভূমিকা। আমি এটা শুধু তোমার জন্য করছি না, আমি এটা করছি নাওটোর জন্য। নিজের ছেলের জন্য জীবন দিতে আমি আনন্দের সাথে প্রস্তুত। এটাই তার বাবা হিসেবে আমার দায়িত্ব। অন্যদিকে হিরোজেন বলে আমি সামনে যেতেও পারছি না। নাইনটেলস যেন না পালাতে পারে এজন্য সে ব্যারিয়ার তৈরি করেছে। তারা দুজন নাইনটেলসের ব্যাপারটা নিজেরাই সামলানোর প্ল্যান করছে। এরপর মিনাটো রিপার্টেড সিল জুৎসু দিয়ে নাইনটেলসের অর্ধেক চাকা নিজের মধ্যে নিয়ে নেয় এবং বলে আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে। হিরোজেনরা দেখতে পারে নাইনটেলস অনেকটা ছোট হয়ে গেছে। মিনাটো বলে আমি এখন নাইনটেলসের বাকি অর্ধেক নাড়োর ভেতর সিল করব। নাইনটেলস মনে মনে বলে সে কি ওই বাচ্চার ভেতরে আমায় সিল করতে চাইছে। কুশিনার অবস্থা একটু খারাপ হয়ে গেলে নাইনটেলসকে বেঁধে রাখা চেইন ঢিলে হয়ে যায়। মিনাটো কুশিনার কাছে ছুটে যায়। নাইনটেলস তার বড় নখ দিয়ে মিনাটো আর কুশিনার বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়। শুধুমাত্র অল্প একটুর জন্য সেটি নাড়োর গায়ে লাগে না। মিনাটো বলে আমি বলেছিলাম আমি আজকে বাবার দায়িত্ব পালন করতে যাচ্ছি। কুশিনা বলে আমিও মায়ের দায়িত্ব। অন্যদিকে হিরোজেন লক্ষ্য করে সেখানে নারুটো রয়েছে। কুশিনা বলে এই প্রথম আমি কোনো আলোচনায় হেরে গেলাম। আমি তোমায় বুঝতে পারছি। মিনাটো বলে ধন্যবাদ বলে সে সামনিং জুৎসু পারফর্ম করে। এতে গেরোটেরা ব্যাং বের হয়ে আসে। সে নাইনটেলসকে দেখে আর মিনাটোদের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। মিনাটো বলে গেরোটোরা আমি তোমায় সিলিং ফর্মুলার চাবি দিচ্ছি, এটা তাড়াতাড়ি মাস্টার জিরায়াকে দিয়ে দেবে। হিরোজেন বলে বুঝতে পেরেছি। মিনাটো তার নিজের ছেলেকে জিনচুরিকি বানাতে চাইছে ভিলেজকে বাঁচানোর জন্য। গেরোটোরা চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। মিনাটো কুশিনাকে বলে আমার সময় ফুরিয়ে আসছে, 8 সায়েন্স সিল শুরু করে দেব। আমি আমার কিছু চাকরা নাওডার মধ্যে সিল করে রাখতে চাই। আমাদের তাকে দেখতে বেশ কিছুদিন সময় লাগবে। চলো তাকে বলি যেগুলো আমরা বলতে চাই। কুশিনা বলে নারুটো কিছু বেছো না, প্রচুর খাও আর স্ট্রং হও। প্রতিদিন গোসল করো এবং নিজেকে উষ্ণ রাখো। আর দেরি করে জেগো। তোমার প্রচুর ঘুমের প্রয়োজন এবং অনেক ফ্রেন্ডস বানিও। তোমার বেশি ফ্রেন্ডসদের দরকার নেই, শুধুমাত্র কিছু ফ্রেন্ড বানিও যাদের তুমি বিশ্বাস করতে পারবে। আমি এতে তেমন ভালো ছিলাম না, কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে এবং নিনজুৎসু প্র্যাকটিস করবে। মনে রেখো সবারই স্ট্রেংথ আর উইকনেস আছে। তো মন খারাপ করো না যদি কিছু তুমি ভালো মতো করতে না পারো। তোমার টিচার্সদের এবং একাডেমির বড়দের সম্মান করো। আরও গুরুত্বপূর্ণ কথা আছে, এটা শিরোবীদের জন্য থাকা 3টি নিষেধাজ্ঞা নিয়ে। টাকা ধার দেওয়া বা ধার নেওয়া ব্যাপারে খুব সাবধান থাকবে। মিশনের পারিশ্রমিক পেলে সেটা সঞ্চয়ে রাখবে। 20 বছর পার না হওয়া পর্যন্ত কোনো অ্যালকোহল নয়। অতিরিক্ত খেলে শরীর নষ্ট হয়, তাই পরে খেলেও কম পরিমাণে খাবে। আরেকটি নিষেধাজ্ঞা হলো মেয়েদের বিষয়ে। আমি একজন মেয়ে, তাই এই বিষয়টা খুব ভালো করে জানি। তবে মনে রাখবে এই পৃথিবী পুরুষ আর নারীতে ভরা, তাই মেয়েদের প্রতি আগ্রহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু খারাপ মেয়েদের ফাঁদে পড়বে না। আমার মতো কাউকে খুঁজে নিও। আর এই 3টি নিষেধাজ্ঞার কথা বলতে গিয়ে একটা কথা বলতেই ভুলে গেছি, জিরায়া সেন্সে থেকে একটু সাবধানে থাকবে, বুঝেছো তো? নারুটো আজ থেকে তোমার অনেক কষ্ট আর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নিজের প্রতি সৎ থাকবে, একটা স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন পূরণ করার আত্মবিশ্বাস রাখবে। বলবার মতো আরো অনেক কিছু আছে। এসব বলতে বলতে কুশিনা চোখের পানি ধরে রাখতে পারে না। সে আরো বলে আমি যদি আর একটু সময় তোমার সাথে থাকতে পারতাম। নারুটো আমি তোমায় অনেক ভালোবাসি। আর মিনাটো দুঃখিত তোমার সময় নেওয়ার জন্য। মিনাটো বলে সমস্যা নেই নারুটো, আমার কথাগুলো তোমার বিরক্তিকর মায়ের মতোই। এরপর মিনাটো সিল করে ফেলে। বর্তমানে এসব কুশিনা নারুটোকে বলে। কুশিনা বলে তোমাকে নাইনটেলসের ভেসেল বানানোর জন্য আমি অনেক দুঃখিত, কারণ জিনচুরিকিদের অনেক কিছুই সাফার করতে হয় এবং তোমার কাঁধে এমন বোঝা ছেড়ে দেওয়ার জন্য, তোমার পাশে না থাকতে পারার জন্য আমি অনেক দুঃখিত। আর তোমাকে সঠিকভাবে ভালোবাসতে না পারার জন্য আমি অনেক দুঃখিত। এসব বলে কুশিনা কেঁদে ফেলে। নারুটো বলে এজন্য তোমার ক্ষমা চাইতে হবে না। অতীত খুবই কঠিন ছিল জিনচুরিকি হওয়ার জন্য, কিন্তু আমি কখনো তোমার আর বাবার বিরুদ্ধে যাইনি। আমি স্বীকার করেছি যে আমি জানি না মা বাবার ভালোবাসা কেমন,
তোমরা আমার আশেপাশে না থাকলেও আমি তোমাদের অনুভব করতে পারতাম। আমি এখন জানতে পারলাম তোমরা আমার জন্য জীবন দিয়েছো। আর এখন আমি বুঝতে পারলাম আমার ভেসেল নাইন টেলসের হলেও তোমাদের ভালোবাসা দিয়ে ভরা ছিল। আমি অনেক খুশি। আমি অনেক খুশি তোমাদের ছেলে হতে পেরে। মা, বাবা। এসব শুনে কুশিনা ইমোশনাল হয়ে কেঁদে ফেলে এবং বলে, মিনাটো তুমি কি শুনছো? কুশিনা নারুটোকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ নারুটো, আমায় তোমার মা হতে দেওয়ার জন্য। ধন্যবাদ নারুটো, মিনাটোকে তোমার বাবা হতে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের জন্য জন্মগ্রহণ করার জন্য। এবং কুশিনা পুরোপুরি মিলিয়ে যায়। নারুটোর চোখেও পানি দেখা যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এই এপিসোডটি যে এত ইমোশনাল ছিল যা আসলে বলার বাইরে। এরপর আমরা চলে আসি 250 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটোকে দেখা যায়। নারুটো মনে মনে বলে, মা, প্রমিস করছি এখন থেকে রামেনের পাশাপাশি অনেক সবজিও খাবো। আমি গোসল করতে পছন্দ করি, তাই এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমি হট স্প্রিংয়ে মাঝে মধ্যেই যাই এবং আমি অনেক ঘুমাই এবং আমার অনেক ভালো বন্ধু আছে। আমার আশা ছিল তুমি যেন তাদের সাথে দেখা করতে পারো। আরেকজন ফ্রেন্ড আছে যাকে আমি মানিয়ে নিতে পারছি না। আর পড়াশোনার ব্যাপারে আমি সত্যিই ভয় পাই, কিন্তু আমি হতাশ হই না কখনো। আমার টিচার্স আর বড়দের সাথে অনেক কিছুই হয়েছিল, কিন্তু আমি সবাইকে রেসপেক্ট করি। মাস্টার জিরাইয়া আমাকে শিনোবিদের 3টি নিষেধাজ্ঞা দেখিয়েছেন। তুমি এই ব্যাপারে ঠিকই ছিলে মা, কিন্তু সে আমায় এটিও শিখিয়েছে যে শিনোবিদের কিভাবে বাঁচতে হয়। সে একজন গ্রেট শিনোবি ছিলেন। আমি নারুটো উজুমাকি হিডেন লিফের নিনজা। আমার স্বপ্ন হোকাগে হওয়া, এবং আমার আগে যারা হোকাগে ছিল আমি তাদের সবাইকে সারপাস করব। নারুটো বুকে হাত দিয়ে বলে, আমি আমার বাবার থেকেও কুল হব এবং আমি তোমার থেকেও স্ট্রং শিনোবি হব মা। এরপর নারুটো অনেক এক্সাইটেড হয়ে জেগে ওঠে। ইয়ামাটো বলে, কি হলো, সবকিছু ঠিক আছে? নারুটো বলে, অনেক কিছু হয়েছে। কিলার বি বুঝতে পেলে নারুটোর সাথে হাত মেলায়। বি বলে, আমি বুঝতে পেরেছি। নারুটো আর কিলার বি একে অপরের সাথে কথা বলতে থাকে, কিন্তু ইয়ামাটো এখনও বুঝে উঠতে পারছে না তারা কি নিয়ে কথা বলছে। ইয়ামাটো ঘাবড়িয়ে জিজ্ঞেস করে, তুমি কি নাইনটেলসকে কন্ট্রোল করে ফেলেছ? কিন্তু এতে নারুটো কোনো পাত্তা না দিয়ে কিলার বির সাথে কথা বলতে থাকে। এসব দেখে ইয়ামাটো রেগে বলে, তোমরা কি বলবে কি হয়েছে? না হলে আমি কিভাবে বুঝবো? পরের সিনে গাইকে দেখা যায়। গাই নারুটো ট্রেনিংয়ের খবর পেয়ে আচমকা চিল্লিয়ে ওঠে। গাই চিল্লিয়ে বলে, আমায় তাড়াতাড়ি নারুটোর কাছে নিয়ে চলো। মতোই গায়ের জেস্টার দেখে ভ্যাপাচকা খেয়ে যায়। আওয়া বলে, সে একটু অদ্ভুত। পরের সিনে নারুটো ইয়ামাটোকে বলে, আমি নাইনটেলসের চাকরা আলাদা করে আমার ভেতরে সেফ জায়গায় রেখে দিয়েছি, এতে করে সবসময় আমার এই চাকরা ইউজ করতে হবে না। বলে নারুটো ভেতর থেকে নাইনটেলসের চাকরা নেয় এবং বাইরে কেসিএম মোডে চলে যায়। নারুটো বলে, এটাই নাইনটেলসের চাকরা। ইয়ামাটো বলে, অসাধারণ। ইয়ামাটোর উড স্টাইলে গাছ গজাতে থাকে। ইয়ামাটো বলে, বিশ্বাসই হচ্ছে না, আমার উড স্টাইলও এর দ্বারা এফেক্টেড হয়েছে। তখনই নারুটো একটা চাকরা চেঞ্জ করতে পারে এবং বলে, তুমি কি মনে করেছো তুমি এভাবে লুকিয়ে থাকতে পারবে? ইয়ামাটো বলে, তুমি কি কোনো চাকরা চেঞ্জ করতে পারছো? কিলার বি বলে, সে এমন চাকরা চেঞ্জ করতে পারছে যেটা আমিও পারছি না। সামেহাদা ব্লেডের ভেতর থেকে কিসামে মনে মনে বলতে থাকে, সামেহাদার চাকরা আর আমার চাকরা একই। সে কখনোই আমার চাকরা চেঞ্জ করতে পারবে না। কিন্তু হচ্ছেটা কি? নারুটো বলে, এটা কোনো চাকরা নয়, এটা অস্পষ্ট এবং ভয়াবহ লাগছে। নারুটো সামেহাদার দিকে আঙুল দিয়ে বলে, এটাই। তখনই সামেহাদার ভেতর থেকে কিসামে বের হয়ে বলে, আমার মনে হচ্ছে তুমি ঘৃণা এবং এভিল ফিলিং সেন্স করতে পারো। একজন সেন্সরি টাইপের নিনজা যেটা করতে পারবে না সেটা তুমি পারো। এটাই কি নাইনটেলসের জিনচুরিকির পাওয়ার? কিলার বি বলে, তুমিই তো সেই আকাশকি মেম্বার। আমরা ভেবেছিলাম তখন আমরা তোমাকে মেরে ফেলেছি। তুমি কিভাবে এখনো বেঁচে আছো? কিসামে বলে, আমি আমার বডি পাল্টিয়ে ফেলেছিলাম ওয়াটার বাবলের ভেতরে। আমরা তো জানি কিসামে পানির ভেতরে হোয়াইট জেটসুর সাথে তার বডি পাল্টিয়ে ফেলে। কিসামে বলে, তোমরা আমার ক্লোনের মাথা সেট করেছিলে। কিলার বি বলে, কিন্তু আঘাত পাওয়ার সাথে সাথে তো ক্লোন অদৃশ্য হয়ে যায়, কিন্তু সেই বডিটি হয়েছিল না কেন? এমনকি কোনো ক্লোন হলে সেটা আমরা অনেক আগে চেঞ্জ করতে পারতাম। কিসামে বলে, কিন্তু ওটা স্পেশাল একটা ক্লোন ছিল। ওটা এক ধরনের পরজীবী ক্লোন যেটাকে আমি দূর থেকে কন্ট্রোল করতে পারি।
যাই হোক, এই বিষয়টা এখানেই থাক। এখন দেখছি দুজন জিনচুরিকি আর একজন উড স্টাইল ইউজার। এই পরিস্থিতিতে আমি সত্যি ভীষণ বিপদে পড়েছি বলে কিসামে একটি হিডেন বাটন প্রেস করে দরজা খুলে ফেলে। বি অবাক হয়ে বলে, তুমি সুইচ চিনলে কিভাবে? কিসামে বলে, এটা পাগলের মতো একটা প্রশ্ন, আমি এখানে এসেছি স্পাইং করতে বলে কিসামে চলে যেতে থাকে। নারুটো তখনই চোখের পলকে কিসামেকে হাত দিয়ে ধরে ফেলে। এদিকে সবাই অবাক হয়ে যায়। কিলার বি বলে, টেলিপোর্টেশন জুৎসু নাকি? একদম ইয়েলো ফ্ল্যাশের মতো। কিসামে বলে, অনেক ফাস্ট, আমি এটা আশা করিনি। কিসামের মুখ দিয়ে রক্ত বের হয় এবং সে সেখান থেকে চলে যায়। নারুটো কিসামেকে মারতে গেলে মাটি ভেঙে যায় এবং সেখানে নারুটোর পা আটকিয়ে যায়। নারুটো বলে, আমি একটু বেশি জোরেই মেরে ফেলেছি। ইয়ামাটো বলে, মনে হচ্ছে তুমি এখনও ফোর্থ ব্যাগের লেভেলে যাওনি। ইয়ামাটো নারুটোকে ঠিক করতে যায়। কিলার বি কিসামেকে ধরার জন্য ছুটে যায়। অন্যদিকে ওয়াটারফলের বাইরে আমরা গাইকে দেখতে পারি। গাই বলে, সত্যি কি এখানে বসলে আসল নিজেকে দেখা যাবে? মতোই বলে, হ্যাঁ, নারুটো আসল নিজেকে হারিয়ে দিয়েছে। আবা বলে, গাই তুমি একটু চেষ্টা করে দেখো। গাই বলে, আগে আমাদের নারুটোকে হেল্প করতে হবে। আমি এখানে তার সেন্সে হয়ে এসেছি, আমায় তাকে প্রোটেক্ট করতে হবে। আবা বলে, তুমি কি আসল নিজের সাথে ফাইট করতে ভয় পাচ্ছ? গাই এ শুনে ঘামতে ঘামতে বলে, তোমার কি মনে হয় আমি ভয় পাচ্ছি? বলে গাই বসে পড়ে। তখনই একজন বলে, সত্যি বলতে তোমার মুখে বরাবর যৌবন কথাটা শোনা যায়, একদমই বেমানান লাগে। এ বয়সে নিজেকে অতিরিক্ত চাপ দিলে ক্ষতি হতে পারে। আমি বুঝি লির জন্য তোমাকে একটু ভাব নিয়ে থাকতে হয়, যাতে তার জন্য তুমি উদাহরণ হতে পারো, কিন্তু তাই বলে নিজের উপর জোর করে চিরযৌবন ধরে রাখার দরকার নেই। গাই বলে, বের হয়ে আসো। সে বলে, ঠিক আছে, তবে এবার নিজের আসল রূপের সাথে দেখা করো। কিন্তু তখনই ওয়াটারফল থেকে কিসামে বের হয়ে আসে। এসব দেখে গাই ভেবাচাকা খেয়ে যায় এবং বলে, এটাই কি আসল আমি? গাই কিসামেকে নিজের আসল রূপ ভেবে অ্যাটাকের জন্য প্রস্তুতি নিতে থাকে। আওয়া চিল্লিয়ে বলে, গাই ওটা তুমি নও। গাই কিসামেকে লাথি মেরে পাথরের সাথে বাড়ি খাওয়ায়। এরপর গায়ের কানে যায় যে কিসামে তার আসল রূপ নয়। গাই বলে, এটা কি কোনো মাছ? আবা বলে, এটা মনে হয় খেতে টেস্টি হবে। এসব শুনে মতোই রেগে বলে, তোমরা কি ইচ্ছে করে বোকামি করছো? কিসামে বলে, তোমরা আসলেই গাধা। কিলার বি বলে, সে আকাৎসুকির এজেন্ট, তাকে পালাতে দেওয়া যাবে না। আওয়া বলে, সে ইতাচির টিমমেট ছিল, তাকে এখন দেখে দুর্বল লাগছে। মতোই বলে, সে কিভাবে এখানে এলো? তখনই সামেহাদা কিসামেকে ছেড়ে কিলার বির কাছে এসে পড়ে। কিলার বি বলে, আমি বুঝেছি, সে তোমায় জোর করে নিয়ে গেছে। কিসামে তখন পানির নিচে চলে যায়। পানির নিচে থাকা সামেহাদার লেজ ধরে কিলার বির চাকরা নিতে থাকে। মতোই বুঝতে পেরে বলে, বি সে তোমার চাকরা নিয়ে নিচ্ছে। কিলার বি একদম হাঁপিয়ে বসে পড়ে। আওয়া বলে, আমি তার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি বলে আওয়া কিসামের দিকে দড়ি বাঁধা কোনায় ছুড়ে দেয়। কিসামে সেটা হাত দিয়ে আটকায়। তখন আওবা তথ্য নেওয়ার চেষ্টা করতে থাকলে উল্টা কিসামে আওবার চাকরা নিয়ে ফেলে। কিসামে বলে, আমার চাকরা আবারও ফিরে এসেছে। সে বটার স্টাইল জুৎসু পারফর্ম করে শার্কের মতো হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। মতোই বলে, সে পালিয়ে যাচ্ছে। সে যদি আইল্যান্ডের ব্যারিয়ারের বাইরে চলে যায় তাহলে সব শেষ, আমি তাকে সেন্স করতে পারবো না। গাই বলে, আমি থামাবো বলে সে সিক্সনার গেট খুলে ফেলে। কিলার বি হাত বড় বানিয়ে গাইকে হাতে নিয়ে উপরে ধাক্কা দিয়ে কিসামের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে নারুটোর পায়ে ইয়ামাটো ব্যান্ডেজ করে দেয়। নারুটো বলে, আমার পা মচকে গেছে। ইয়ামাটো বলে, পাওয়ার কন্ট্রোল করার সময় সতর্ক থেকো। এখন চলো। পরের সিনে মাইট গাইকে আকাশে দেখা যায়। মাইট গাই সেখান থেকে একটি বড় কচ্ছপ সামনিং করে। গাই কচ্ছপের উপরে দাঁড়িয়ে জোরে লাফ দিয়ে সেখান থেকে আরো দূরে যায় এবং কচ্ছপ একটু পর নিচে পড়ে যায়। কচ্ছপটি মাইট গায়ের উপর অনেক বিরক্ত হয়ে যায় তাকে আকাশে সামন করার জন্য, শুধুমাত্র তার উপরে চড়ে সেখান থেকে লাফ দিয়ে কিসামেকে ধরার জন্য। এরপর আমরা কিসামেকে দেখতে পারি, সে পানিতে একটি শার্ককে সামন করে এবং শার্কের ভেতরে একটি স্ক্রোল ভরে দেয়। তখন সেখানে গায়ে এসে পড়ে। গায়ে বলে, ওই স্ক্রোলে আমাদের তথ্য রেখেছ, আমি তোমায় আর পালাতে দেব না। এ দেখে কিসামে ওয়াটার স্টাইল 1000 হাংরি শার্ক জুৎসু পারফর্ম করে। এতে হাজারো শার্ক গায়ের দিকে ছুটে যায়। গায়ে বুঝতে পারে না কোনটিকে সে আগে অ্যাটাক করবে।
গায়ে তখন হাত নাড়িয়ে নাড়িয়ে আগুনের গোলা ছুড়ে দেয়। এতে অনেকগুলো শার্ক গায়েব হয়ে যায়। গায়ে বলতে থাকে কোন শার্কের মধ্যে স্ক্রোল রয়েছে। গায়ে পানির নিচে গিয়ে 7 গেট খুলে ফেলে। কিসামে বলে এটা এমন এক তাইজুৎসু যেখানে ঘুষির জোরে বাতাসের চাপ তৈরি হয়, আর সেই চাপ থেকে আগুনের মতো শক্তি বেরিয়ে অপোনেন্টকে আঘাত করে। এত ভয়ঙ্কর তাইজুৎসু ব্যবহার করতে পারা এমন শিনোবি খুব কমই দেখা যায়। গায়ে বলে এবারের তাইজুৎসুটা আগের মতো হবে না, এটা একেবারে স্পেশাল। এক আঘাতেই সবকিছু শেষ করে দেওয়ার কৌশল, এমন কিছু তুমি খুব কমই দেখতে পাবে। কিসামে এরপর সুপার শার্ক বমজুৎসু দিয়ে শার্ক বানিয়ে তা গায়ের দিকে পাঠিয়ে দেয়। গায়েও এক ঘুষিতে মনস্টারের মতো কিছু কিসামের দিকে পাঠিয়ে দেয়। কিসামে মনে মনে বলে শার্ক বম জুৎসু কোনো আজেবাজে জুৎসু নয়, এটা অপোনেন্টের চাকরা অ্যাবজর্ব করে আরো শক্তিশালী হয়ে যায়। কিন্তু এরপরও কিসামের শার্ক বম জুৎসু মাইট গায়ের তাইজুৎসুর কাছে হেরে যায়। একবার ভাবতে পারো সে কি পরিমাণ শক্তিশালী। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? 3টি এপিসোড একেবারে হাই ভোল্টেজ এপিসোড। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই বাংলা সিরিজের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।